আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব যে হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা মিস্টার বাইজিদ খান পন্নী, তার দাবি তার দ্বারা আল্লাহ তাআলা অনেকগুলা মুআজিজা প্রকাশ করিয়েছেন। এখন কোনো সাধারণ মানুষ যদি দাবি করে তার সাথে আল্লাহ তাআলা কথা বলছেন বা তার সাথে তার মাধ্যমে আল্লাহ তাআলা মুআজিজা প্রদর্শন করেছেন, মুআজিজা প্রকাশ করেছেন, এরকম দাবি যদি কোনো সাধারণ মানুষ করে থাকে, তাহলে ইসলামের দৃষ্টিতে সেই ব্যক্তি কি মুসলিম থাকতে পারে? সেই ব্যক্তি কি কাফের হয়ে গেছে? সেই ব্যক্তি কি কাজ্জাব? এর বিধান কি? আসলে আমরা দেখি যে মুআজিজা কি। মুআজিজা হচ্ছে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এই নবী রাসূলের নবুয়তের সত্যতা প্রমাণের জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে অলৌকিক কিছু ঘটিয়ে থাকেন, যা সাধারণ মানুষ করতে পারে না। এটাই হচ্ছে মুআজিজা। তো এখন মুআজিজা শুধুমাত্র নবী রাসূলদের জন্যই খাস। এর দলিল পাবেন আপনি সূরা মুমিন আয়াত নম্বর ৭৮ এবং সূরা আনআম আয়াত নম্বর ৫০। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন যে আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে মুআজিজা প্রকাশ করান। সাধারণ কোনো মানুষের দ্বারা মুআজিজা কখনো প্রকাশ পায় না। হিজবুত তাওহীদের যে প্রতিষ্ঠাতা পন্নীবাদ মতবাদের যিনি উদ্ভাবক মিস্টার বাইজিদ খান পন্নী, এটা আমার বই না, তাদের লিখিত বই। বইয়ের নাম হচ্ছে আল্লাহর মুআজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা। আমি সেই বই থেকেই আপনাদেরকে বলে শোনাচ্ছি। এই বইয়ে তারা তাদের মাননীয় ইমাম যে মিস্টার পন্নী, তার অনেকগুলো মুআজিজা নিয়ে এই বইটা তারা লিখেছে। এই বইটা মূলত লেখা হয়েছে মিস্টার বাইজিদ খান পন্নীর যে সব মুআজিজাগুলো ঘটছে সেই মুআজিজাগুলো নিয়ে। নাউজুবিল্লাহ। কোনো ব্যক্তি যদি দাবি করে তার থেকে মুআজিজা প্রকাশ পায় সাধারণ মানুষ, তাহলে এর দ্বারা ইনডাইরেক্টলি নবুয়তের দাবি হয়ে যায়। আর যখন কেউ নবুয়তের দাবি করবে, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, এইটা অস্বীকার করা হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তিনি আল্লাহ তাআলার রাসূল এবং সর্বশেষ নবী, তিনি খাতামুন নাবিয়্যিন, তারপরে আর কোনো নবী আসবে না। আর যদি নবী না আসে, তার দ্বারা মুআজিজা প্রকাশ পাওয়ার তো প্রশ্নই আসে না। তারা তাদের বইয়ে লিখতেছে যে 25 নম্বর পেজে তাদের ইমামের মুআজিজা আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের ইমামের মুআজিজা আল্লাহ তাআলা প্রকাশ করেছেন, অথচ এই বইয়ের শুরুতেই তারা আলোচনা করছে যে শুধুমাত্র নবী এবং রাসূলদের থেকেই মুআজিজা প্রকাশ পায়, নবী রাসূলের নবুয়তের সত্যতা প্রমাণের জন্য। আবার এই বইয়ের 25 নম্বর পেজে এসে তারা দাবি করতেছে তাদের ইমামের মুআজিজা প্রকাশ করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। নাউজুবিল্লাহ। তো কোনো ব্যক্তি যখন দাবি করে তার থেকে আল্লাহ তাআলা মুআজিজা প্রকাশ করান, তো এর দ্বারা স্বয়ং ওই ব্যক্তি নবুয়তের দাবিদার হয়ে যায়, এবং নবুয়তের দাবিদার হওয়ার কারণে সে মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ আনাসি এবং রেবাহ এদের মতো, এবং ইংরেজদের জামানায় আবির্ভাব হয়েছিল গোলাম আহমদ কাদিয়ানি, এরা যেমনিভাবে মিথ্যা নবুয়তের দাবিদার হওয়ার কারণে কাফের হয়েছে, ঠিক তেমনিভাবে এই মিস্টার বাইজিদ খান পন্নী, সে নিজের মুআজিজা দাবি করার দ্বারা সেও কাফের হয়ে গেছে। সুতরাং মুসাইলামাতুল কাজ্জাব এবং মিস্টার বাইজিদ খান পন্নী একই সুতায় গাঁথা। তাদের বইয়ে হেডলাইন দিছে সেদিন যা ঘটেছিল। এটা হচ্ছে হেডলাইন। এই হেডলাইনে মিস্টার বাইজিদ খান পন্নীর একটা মুআজিজা তুলে ধরতেছে যে এখানে আল্লাহ তাআলা তার মাধ্যমে মুআজিজা প্রকাশ করিয়েছেন। মুআজিজাটা কি? যে তাদের একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে সে 10 মিনিট ভাষণ দিয়েছে, 10 মিনিট 9 সেকেন্ড।
10 মিনিট 9 সেকেন্ড কি ভাষণ দিয়েছে মিস্টার বাইজিদ খান পন্নী সে নিজেই জানে না। সে বলতেছে যে আমি কি ভাষণ দিয়েছি আমি জানি না, এই 10 মিনিট 9 সেকেন্ড এটা আমার মুআজিজা ছিল, আর আমার মুআজিজাটা স্থায়ী হয়েছিল 10 মিনিট 9 সেকেন্ড। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা উদাহরণ দিতেছে যে মুসা আলাইহিস সালাম যখন মুআজিজা দেখিয়েছিলেন, ওই মুআজিজা দেখে ওই জামানার মানুষ যারা মুসা আলাইহিস সালামকে অস্বীকার করে এবং আল্লাহর সম্পর্কে সন্দেহ পোষণ করে, আল্লাহকে অস্বীকার করে, তারা জাহান্নামে যাবে, এভাবে লেখছে। এরপরে তারা লিখতেছে যদি কোনো ব্যক্তি বাইজিদ খান পন্নীর 10 মিনিট 9 সেকেন্ডের যে মুআজিজাটা হয়েছিল, এই মুআজিজা কেউ যদি বিশ্বাস না করে, তো আল্লাহর ব্যাপারে সন্দেহ পোষণ করাটা যেমন, এই তার 10 মিনিট 9 সেকেন্ডের মুআজিজাটা অবিশ্বাস করাটাও ঠিক তেমন। নাউজুবিল্লাহ। কার সাথে কাকে মিলাইতেছে? অথচ আমরা যদি দেখি যে মুআজিজা শুধুমাত্র নবী রাসূলদের থেকে প্রকাশ পায়, যেটা আপনাদেরকে আমি আগেই বলেছি। এটা সূরা মুমিন আয়াত নাম্বার ৭৮, সূরা রদ আয়াত নাম্বার ৩৮ এবং সূরা আনআম আয়াত নাম্বার ৫০। এবং সহিহ বুখারীর মধ্যে হাদিসটা এসেছে যে মুআজিজা শুধুমাত্র রাসূলদের জন্য, সাধারণ মানুষদের জন্য নয়। এটা আপনারা পাবেন সহিহ বুখারী হাদিস নাম্বার ৪৯৮১, সহিহ মুসলিম হাদিস নাম্বার ১৫২। এবং এই মুআজিজার দাবি শুধুমাত্র নবী রাসূলরাই করতে পারে। নবী রাসূলদের নবুয়তের সত্যতা প্রমাণের জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে মুআজিজা প্রকাশ করান। কিন্তু কোনো সাধারণ মানুষ যদি দাবি করে যে তার দ্বারাও মুআজিজা প্রকাশ পায়, তাহলে এটা মুআজিজা নয়, এটা হচ্ছে ইস্তেদরাজ। ইস্তেদরাজ কি? জাদু আর কুফরি। যদিও বা এই ব্যক্তি যে 10 মিনিট 9 সেকেন্ডের ভাষণ, ওই সময় তো সে বৃদ্ধ হয়ে গেছিল, আর আমরা জানি বৃদ্ধ অবস্থায় মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, এলজাইমারের কারণে মানুষ অনেক কিছু ভুলে যায়, কিছু খেয়াল থাকে না। তো কিছু খেয়াল ছিল না, কিছু জানতো না, উল্টাপাল্টা 10 মিনিট 9 সেকেন্ড ধরে বলছে। এবং সে ওই 10 মিনিটের ভাষণটাকে কি বলে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মুআজিজা ছিল, নাউজুবিল্লাহ। এবং মুআজিজাটা 10 মিনিট 9 সেকেন্ড স্থায়ী হয়েছিল। তো কোনো ব্যক্তি যখন দাবি করবে তার থেকে 10 মিনিট 9 সেকেন্ডের মুআজিজা প্রকাশ পায়, এবং আরও অনেকগুলো মুআজিজার কথা বলছে, যে সে যখন কথা বলে বাচ্চারা চুপ থাকে, সে যখন কথা বলে তার কথা স্পষ্ট শোনা যায়। তো এগুলো তো স্বাভাবিক। যখন আপনি কথা বলবেন আপনার শ্রোতারা চুপ থাকবে, আপনি কথা বললে। তারপরে এখানে তাদের কর্মীর একটা মুআজিজার কথা বলা হয়েছে, অনেক মুআজিজা নিয়ে আসছে। তাদের একজন কর্মী, সে বলতেছে সে ইন্ডাস্ট্রিতে কাজ করে, সে কানে কম শুনে। কানে কম শোনার কারণে সে বক্সের কাছে গিয়ে বসছে, বক্সের কাছে। যখন তাদের ইমাম বক্তব্য দেওয়া শুরু করছে, বক্স নাকি জীবিত হয়ে গেছে এবং সে স্পষ্ট শুনতে পাইছে। বা এটা তো স্বাভাবিক একটা বিষয়। আপনি কানে যখন কম শুনেন, যখন কেউ কানে কম শুনে, তাকে সাধারণ আওয়াজের চাইতে, সাধারণ উচ্চতার চাইতে একটু জোরে বলতে হয়, তাই সে শুনতে পায়। তো আপনি যখন ডাইরেক্ট বক্সের কাছে বসছেন, তো আপনি তো সাধারণ একটু জোরে শুনবেন, একটু ক্লিয়ার শুনবেন। এখানে মুআজিজা কোথা থেকে আসলো? এইটাও নাকি তাদের মুআজিজা। তো তাদের এই মুআজিজার দাবির দ্বারা মিস্টার পন্নী ইনডাইরেক্টলি নিজেকে নবী দাবি করে ফেলছেন। এবং এই যে বইটা, এটা আমার লিখিত বই না, তাদের লিখিত বই। তাদের পাবলিকেশন হচ্ছে তাওহীদ পাবলিকেশন। এখান থেকে এই বইটা তারা ছাপাইছে। আপনারা চাইলে এই বইটা ওদের অনলাইনে ইন্টারনেটে গিয়ে এটা পাবেন। এখন কেউ যদি দাবি করে যে তার থেকে মুআজিজা প্রকাশ পায়, এর দ্বারা নবুয়তের দাবিদার হয়ে যাচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, বুখারী শরীফের 3609 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 157 নম্বর হাদিস। এখানে আল্লাহর পয়গম্বর বলেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না 30 জন ভণ্ড নবীর আগমন ঘটে। লা তাকুমু সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযাবুনা করিবুম মিন সালাসিনা কুল্লুহুম ইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর তার ভবিষ্যৎবাণী করতে গিয়ে এই হাদিসটা বলেন যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন ভণ্ড নবীর আগমন ঘটে, এবং তারা সবাই দাবি করবে যে তারা রসুল।
কিন্তু আল্লাহর পয়গম্বর বলতেছেন ওয়ানা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, যে আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে বলে গেছেন, এবং সূরা আহজাবের 40 নম্বর আয়াত যেটা প্রসিদ্ধ। তো নবী রাসূল আর আসবে না, কোরআন হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত, কোরআনের আয়াত এবং সহিহ হাদিস দ্বারা। তো নবী রাসূল না আসলে মুজিজা প্রকাশ পাবে না। কিন্তু কেউ যদি দাবি করে যে তার থেকে মুজিজা প্রকাশ পায় বা আল্লাহ তার থেকে মুজিজা প্রকাশ করিয়েছেন, তাহলে ইনডাইরেক্টলি নবীর দাবিদার হওয়ার দ্বারা সে খতমে নবুয়তকে অস্বীকার করছে, এবং মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মতো সেও কাফের হয়ে গেছে, কোনো এর মধ্যে সন্দেহ নেই। এবং এই মিস্টার বাইজিদ খান পন্নী তিনি দাবি করতেছেন তাদের এই বই আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয়, এই বইয়ের মধ্যে তিনি দাবি করতেছেন যে আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছেন এবং আল্লাহ তাআলা তাকে তার সাথে কথা বলেছেন যে তুমি যে কাজটা করতেছো এটা সত্য এবং এটাই হচ্ছে দ্বীনে হক, এটা তার সাথে কথা বলেছেন। এখন আমরা দেখি যে আল্লাহ তাআলা মানুষের সাথে কথা বলেন কিভাবে, এটা আপনারা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলতেছেন ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান, আল্লাহ তাআলা মানুষের সাথে কথা বলেন শুধুমাত্র ওয়াহির দ্বারা। আর মিস্টার বাইজিদ খান পন্নী দাবি করতেছে তার সাথে আল্লাহ তাআলা কথা বলছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তো আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন আল্লাহ তাআলা মানুষের সাথে শুধুমাত্র ওয়াহির দ্বারা কথা বলে। আরেকটা হচ্ছে আউমি ওয়ারাই হিজাব, আল্লাহ তাআলা পর্দার মাধ্যমে মানুষের সাথে কথা বলেন, যেমন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন পর্দার আড়ালে। আরেকটা হচ্ছে আও ইউরসিলা রাসূলান ফায়ুহি বিইজনিহি মাইয়াশা, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা নবী রাসূলকে প্রেরণ করেন এবং নবী রাসূলের মাধ্যমে ওহী পাঠান, ওই ওহী মানুষদেরকে জানিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কথা বলেন। এই সূরতগুলো পাইলাম, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে মানুষের সাথে কথা বলেন, পর্দার আড়ালে কথা বলেন যেটা মুসা আলাইহিস সালামের সাথে বলছিলেন। আরেকটা হচ্ছে নবী রাসূল প্রেরণ করেন এবং নবী রাসূলকে যে ওয়াহী দেন ওই ওয়াহীর মাধ্যমে মানুষের সাথে কথা বলেন। সুতরাং এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়, আল্লাহ তাআলা মানুষের সাথে কথা বলেন ওয়াহীর মাধ্যমে, আর কোনো কিছুর মাধ্যমে নয়। কিন্তু মিস্টার বাইজিদ খান পন্নী তিনি দাবি করতেছেন তার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ তাআলা তার সাথে কথা বলেছেন, এর দ্বারা তিনি কি দাবি করলেন? তার কাছে ওহী আসে। আর কোনো ব্যক্তি যখন দাবি করবে আল্লাহ তাআলা তার সাথে কথা বলেছেন, এই দাবির দ্বারা হয়ে যায় যে আল্লাহ তাআলা তার কাছে ওহী পাঠিয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আর এই ওহীর দাবির দ্বারা খতমে নবুয়ত তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, তারপরে যার কোনো নবী আসবে না, এটা অস্বীকার করা হয়ে যায়। সুতরাং যে ব্যক্তি খতমে নবুয়তকে অস্বীকার করে সে আর মুসলিম কোথায় থাকে? আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই ইনফরমেশনগুলা ঈমান রক্ষার্থে সমস্ত মুসলমানদের কাছে আপনারা পৌঁছে দেন, এবং এরা ইসলামের নামে এই হিজবুত তাওহীদ এবং এদের সংগঠন এবং এই কর্মীরা যেমনিভাবে মানুষদেরকে কাফের বানাইতেছে, এই কাফের বানানো থেকে আপনারা মানুষদেরকে হেফাজত করেন। এটা প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব, প্রত্যেকটা মুসলিমের ঈমানি দায়িত্ব যে এই ইনফরমেশনগুলো শেয়ার করে দেন এবং মানুষদেরকে কাফের হওয়া থেকে বাঁচান। এই পণ্যবাদী মতবাদে যে বিশ্বাস করবে, যে কোনো ব্যক্তি যদি বিশ্বাস করে যে মিস্টার পন্নীর দ্বারা আল্লাহ তাআলা মুজিজা প্রকাশ করিয়েছেন, মিস্টার পন্নীর সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, এই জিনিসগুলো কেউ যদি বিশ্বাস করে, তাহলে কোরআনের আয়াত এবং সহিহ হাদিস থেকে স্পষ্ট হয় যে মিস্টার পন্নী নিজের নবুয়তের দাবি করেছে এবং সে কাফের হয়ে গেছে। আর যারা বিশ্বাস করবে যে মিস্টার পন্নীর মুজিজা প্রকাশ পেয়েছে, এই বিশ্বাস যে করবে সেও কাফের হয়ে যাবে, তারও ঈমান থাকবে না। সুতরাং প্রত্যেকটা মানুষের দায়িত্ব এই বিষয়গুলো মানুষদের কাছে জানিয়ে দেওয়া। আর আমরা নিয়মিত এই হিজবুত তাওহীদ সংগঠনের তাদের যে বইগুলো আছে, যেই বইয়ের মাধ্যমে তারা মানুষদেরকে বিভ্রান্ত করতেছে, এগুলা নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং বিষয়গুলো মানুষদেরকে জানিয়ে দিবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী শেষ জামানায় অনেক ভণ্ড নবী আসবে, যেখানে করিবুম মিন সালাসিনা বলা হয়েছে 30 জনের নিকট, এর বেশিও হতে পারে কমও হতে পারে, ওলামা ইকরাম এখানে ইখতিলাফ করছেন। কিন্তু ভণ্ড নবীর আগমন ঘটবে, মিথ্যা নবুয়ত দাবিদারদের আগমন ঘটবে, কিন্তু প্রত্যেকটা মুসলিমের ঈমানি দায়িত্ব এই জিনিসগুলোকে রুখে দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।